একজন আমাকে বলছিল, গুরু আপনার জন্য মরবো আমরা, আমরা মরণ ভয় পাই না, আপনার জন্য আমরা যা ইচ্ছা করবো, আপনি যখন যা বলবেন তা করবো, আমরা এখন রাঙামাটি যাবো নাকি। তার দিতেছিল। তা আমি এগুলো বলছি দেবরাজ ইন্দ্রকে, সে আমাকে সাহায্য করেছিল। কেন সাহায্য করেছিল জানি না, আপনি জানবেন। তখন দেবরাজ ইন্দ্র বললেন, অতীতে আমি যখন ভরত হয়েছিলাম, যখন আমরা রাম, আমাদের সীতা, আমার মা, ভরতের মা কৈকেয়ী ইত্যাদি যখন অযোধ্যাতে ছিল, তখন আমার ঘরের কাজের মেয়ে নাকি ছিল মিতা চাকমা, আমার আপন ঘরের লোক নাকি ছিল এক জন্ম, আরেক জন্ম নাকি সে আমার বড় মা ছিল। ঠাকুরমা বড় মা কি বলছিল, ঠাকুরমা ছিল। তার কোলে আমি অনেক খেলা করতাম, তাই সে আমাকে ভালোবাসে এখন সত্তা করে। তাই আমি সেই সূত্র ধরে বললাম, দেবরাজ ইন্দ্র যেহেতু সে আমার ঠাকুরমা ছিল, তাই ঠাকুরমার প্রতি আমার কর্তব্য আছে, আপনি তাকে বাঁচান। তখন মিতা আমাকে খবর দিল যে কলকাতাতে টেস্ট করেছি, ডাক্তার বলছে অপারেশন করবে। আমি দেবরাজকে বললাম সে কথাটা, মিতা এরকম বলেছে। তখন ছেলে সাধু নিজেই বললেন, ওই ডাক্তারটা তত অভিজ্ঞ নয়, ওখানে করবে না, ওখানে করলে সে মরবে, তাকে দিল্লি পাঠাও। আমি দিল্লি পাঠিয়ে দিলাম। তখন দেবরাজ ইন্দ্র আবার সেনাপতি এবং ভূগোমেধকে পাঠালেন ওখানে মিতার কাছে। ভূগোমেধ আমাকে বললেন, গুরু আমি যাই নাই, সেনাপতি গেছেন, সেনাপতি কাজটা করে আসছেন। আমরা সবাই জানি যে ডাক্তার অপারেশন করেছে, তাই না? কিন্তু ডাক্তারের সাথে ছিল সেনাপতি। তাই মিতা মরে নাই, মিতা সুস্থ হয়ে এখন চিরগম পর্যন্ত ফিরে এসেছে। গতকাল বোধহয় আমাকে ফোনে বলছে, পরশু মনে হয়, হ্যাঁ গত পরশু, গুরু আমি চিরগমে পৌঁছেছি। কি সম্বল বাবু, দেখা হয়েছে না? দেখা হয়নি, কথা হয়েছে। মিতার সাথে দেখা কার হয়েছে, হাত তুলো। ভালো আছে তো? হ্যাঁ। সে আমাকে একটা জিনিস বললো ফোনে, অল্প কথা, গুরু আমি আসছি, বাচ্চি যখন পৌঁছছি। ও তাই নাকি? বলার পরে, গুরু আপনাকে আমি এখন আরো বেশি চিনছি। একটা কথা বলল, কি বেশি চিনছি আমি জানি না, তার ওই কথাটা আমি আর জিজ্ঞেস করতে পারি না, আপনাকে আরো বেশি চিনছি। এই যে আমি বলি সাহায্য করো, সেনাপতি গিয়ে সাহায্য করে আসছে। মনে রাখো, দেবতাগণ করতে পারে না এমন কোন কাজ নাই। শুধুমাত্র মরে গেলে আর বাঁচানো যায় না, মরবার আগে বাঁচাতে পারে, মরে গেলে আর পারে না। সেই জন্য মনে রাখবে, বুদ্ধকে পূজা করতে হবে, অরহৎ বৃন্দদের পূজা করতে হবে, গুরুদেরকে পূজা করতে হবে, এবং শেষে মার্গফল প্রাপ্ত দেবতাদের পূজা করতে হবে। সেই জন্য ভগবান কি বলছেন, দেবতা বলি, জ্ঞাতি বলি একটা আছে, অতিথি বলি একটা আছে, রাজা বলি একটা আছে, তারপরে দেবতা বলি একটা আছে। দেবতা মানে দেবতাকে পূজা করো। কেন দেবতাকে পূজা করবো? ভিক্ষুরা পর্যন্ত দেবতাকে বলে, হে দেবতাগণ আগমন করুন, সামান্তা চাক্কাওয়ালিসু আত্র গচ্ছন্তু দেবতা। এখানে চলে আসুন, চক্রবালে যত দেবতা আছে আসুন। সত্যম মঙ্গুলি রাজস্যা শুনন্তু সক্কা মুখ্যনা। এখানে আসুন, মুক্তিপ্রাপ্ত হওয়ার মতো নির্বাণ প্রতি ধর্ম এখানে দীক্ষিত হচ্ছে, আপনারা শ্রবণ করতে আসুন।
বিনা কারণে তো আসবে না, একটা দেখাতে হবে তো আপনাদেরকে এই দিব। তাই দেবতাদেরকে এমনি ডাকলে আসবে মনে করো নাকি? কি ক্ষমতা আছে তোমার এমনি ডাকলে আসবে? যদি কোনো বাসায় যদি বলে, কোনো কাছা যদি বলে দেবরাজ ইন্দ্র আসছে, অমুক দেবতা আসছে, মিশা কথা মনে করবে। কারণ তুমি ডাকলেই দেবরাজ ইন্দ্র হাজির হওয়ার জন্য। দেবরাজ ইন্দ্র কি তোমার চাকর নাকি? তোমার ভাত খাই নাকি? হ্যাঁ, আমি ডাকলে আসে কেন, এটা আলাদা। আমার মতো কোয়ালিটি হতে হবে। তুমি এসপি কে ডাকো না, আসবে না? আসবে? এসপি কে ডাকলে আসবে? কে আছে এসপি কে ডাকলে আসবে? বীরবাহাদুর ডাকলে আসবে? আসবে। হাসিনা ডাকলে দৌড় দিবি। সেরকম সবাই ডাকলে তো আসবে না। তাই যদি কারো পাশে কোনো কাছা যদি বলে দেবতা আসছে, দেবরাজ ইন্দ্র আসছে, বুধ চাকরামা আসছে, সব মিশা কথা মনে রাখবে, এরকম কোনোদিন আসে না। তাই ওদেরকে ডাকবার মতো ক্ষমতা থাকতে হবে, ওনাদেরকে হাজির করার মতো ক্ষমতা থাকতে হবে। তাই আমরা এইসব অনুষ্ঠানে দেবতাকে ডাকি, কি বলে ডাকি? ভাদ্দান্তা, শ্রদ্ধেয়। ভাদ্দান্তা মানে বুদ্ধের ভান্তেদের নামের আগে ভদ্দন্ত উপায়ততা বলে না? বলেনি? ভদ্দন্ত মানে বাংলা উচ্চারণ, ভাদ্দান্তা পালি উচ্চারণ। তাই ওই কাহাতে সূত্রতেও ভাদ্দান্তা বলছে দেবতাদেরকে শ্রদ্ধেয়। কেন? আমার ভাত খায় না তো তারা, এদের ভাত খায় না। এরা যদি কেউ বলে আমরা দেখবো, ডাকলে আসতে হবে। দেবতা বল আঙ্গুল দেখায় তোমাকে, আমি তোমার ভাত খাই না। তুমি মরলে আমার চাকর তো হতে পারবে না। অনেক বান্ধে মরলে ভূত হয়, প্রেত হয়, দেবরাজ ইন্দ্রের চাকরও তো হইতে পারবে না। হ্যাঁ, দেবরাজ ইন্দ্রকে এখন আমরা বলি হ্যাঁ আমি ভিক্ষু, আমাকে নমস্কার করে। হ্যাঁ, আমি জীবন গায়ে দিয়েছি, আমাকে দেবরাজ ইন্দ্র নমস্কার করে সত্য। কিন্তু আমি মরে গেলে দেবরাজ ইন্দ্রের চাকর হইতে পারবো কিনা আগে দেখো। সেরকম পুণ্য থাকতে হবে তোমার। তাই এই ভিক্ষু হলেও দেবতাদেরকে ইচ্ছা মতো আদেশ দিতে পারে না, বিধায় ভাদ্দান্তা বলে ডাকতে হয়। এই শ্রদ্ধেয় আপনারা আসুন। নামের আগে ভদ্দন্ত দেওয়াটা আমাদের মানব ভাষায় বলে আসাম, বার্মিক উচ্চারণ আসিং, থাই উচ্চারণ আসাম, আসামকে বলে আসাম, আর পালিতে বলে ভাদ্দান্তা। মনে রাখো, দেবতাদেরকে হে দেবরাজ ইন্দ্র এরকম নয়, অনেক উপরের লোকটা। তাই আমাদেরকে প্রতিদিন দেবতাদের জন্য পূজা করতে হবে। দিওয়াচা রাত্রোচা হারান্তি বেলিং, দিওয়াচা রাত্রোচা, দিনে রাত্রে, হারান্তে বেলিং, বেলিং মানে বলি, পূজা। হে দেবতাগণ, মনুষ্যগণ তোমাদেরকে দিওয়াচা রাত্রোচা, দিনে রাত্রে পূজা দিচ্ছে, তাই তাদেরকে রক্ষাতা আপ্পামাত্তা, রক্ষাতা রক্ষা করো, আপ্পামাত্তা অপ্রমত্ত ভাবে মনোযোগ সহকারে আপন সন্তানের মতো ভালোবেসে রক্ষা করো। কে বলে? যারা জ্ঞানী গুণী ভিক্ষুগণ, শীল সমাধি সম্পন্ন ভিক্ষুগণ অনুরোধ করে তাদেরকে, এই দেবতাগণ, এই মানুষেরা তোমাদেরকে পূজা করছে দিনে রাত্রে, দেওয়াচা দিনে, রাত্রোচা রাত্রে, হারান্তি বালিং, বালিং মানে পূজা, হারান্তি মানে করছে, পূজা করছে। তাসমাই সেই কারণে রক্ষাটা রক্ষা করো, আপ্পামাত্তা অপ্রমত্ত ভাবে। দেবতাদেরকে তাই রক্ষা করো বলতে হয়। তাই তোমাদেরকে দেবতারা রক্ষা করে। তবে তাকেই রক্ষা করবে যে সত্যি সত্যি দিনে রাত্রে পূজা করে থাকে। করনি দিনে রাত্রে পূজা? আমরা দীক্ষিতরা করি। দীক্ষার মধ্যে দেবরাজ ইন্দ্র আছে, 4 লোকপাল দেবরাজ আছে, প্রজ্ঞামাতা আছে, আমরা তাদের উদ্দেশ্যে পূজা দিই, মোমবাতি জ্বালাই, করি না? তাই আমাদেরকে দেবতারা সর্বদা রক্ষা করে, যারা করে না তাদেরকে রক্ষা করে না। না উপজারো পরিহরে কাপড়ে দিওয়াচা লেটোচা হারে দিয়ে ফেলি
Nikhauba Niba Ne Elon Ne Sagrama Bremamaro Diluru Pujo Bari Ne Pujo Bari Asaneru Pujo Bari Ya Poema Diluru Maja Chosopiba Kusasumi Poi Net Garu Chosopiba Azuguro Ya Neru Pujo Zuru Pujo Zuru Chosopalo Macam ya mama udah proto ye teka maru 다들 마루 보내 니들 천타 펜타 부조 파라고 파라자가마 사가고 상가자가마 사가마고 사가마자가마 부조라고 고자가마고 야마마 부조 바이나 아크리 파라고 부조 기비에 뭐 아크리 껴마 최부기 기비에 뭐 내가 볼래 부조라고 그러면 이 로샤마 볼래 부조라네 Rada boleh connect karo sama pujore mala kyong pure khore kyong pure sida kyong sama ko pujore kyong pure para pure to ya boy para pure mukhala e kyong pure khojoga kyong sama ko pure do so kyong pure gang puja ko taro ma gang puja lo jala lura ko igal kyong lo ko sama ko puja sugo kyong lo ko sama ka khelime Kitani me doka kya ke yasa ko betha मैं तो अपराधे या पोएमा दोखा कर रही हो नहीं न्यू में प्रखारी ये नहीं प्रखा तो मार दे उन्हें प्रखा तो दे प्रागो पूजा रे हेलो सांगा को पूजा रे श्राद्धा को पूजा रे ने प्रेमानु को ले पूजा रे या खाना पी का कर रहे थे या पोएमा ने मुमुइगे प्रातरा को मुमुइगे रतना सुंगा को मुमुइगे क्यों लोग जाती तो जुटी था दे आगू देर का माँ अवुए का लगा चेत को नवा का लिखूंगा पावा फलो खेती का लारो कुबुरी आओ माँ ताके रहो क्या उस समय का प्रोरे गाड़ी चाहो ही बारे गाड़ी बता ले लेके ते क्या से ताले के रहो दे मल्ला अब औसा लामा थोड़ाली में तो क्या की उस जले प्रोले वो गाले में थी जाओ लो Perihal cuma pabrisa, elo net ka, kumaro ko ninde pujo nire, iya suru ko keba, ninde mo pujo suru keba program lo, lo, Umja to tagamano malasore, umja tagamano, aku nipi kare, chupi kare, pibra lo, la bala malasi bamsi, la ramu mahalo, ya bamari, mungkin दोखा का रेखानम न रदना सुबा गोसी थरा को फरा ने नामा तरा को तरा ने नामा सागा को सागा ने नामा नेत का ने नामा थाबरे के पूजो को हुए फिगारानी में भगवान बुद्ध दुख থেকে মুক্ত হওয়ার অনেক রাস্তা দেখিয়েছেন তাই বলছি ধ্যান ভাবনা বিদর্শন তো চূড়ান্ত কথা কিন্তু আমাদের প্রাইমারি লেভেলে তো আমরা অনেক কাজ করি না যেমন বুদ্ধ পূজা ধর্ম পূজা সংঘ পূজা তারপর গুরুদেব কি পূজা তারপর দেবতাদের মানবর প্রাপ্ত যারা দেবতা তাদের কি পূজা শুধু তাই নয় গ্রাম রক্ষক দেবতা যারা আছে তাদের কি পূজা করতে হয় তাই আমরা মানব ভাষায় গ্রাম রক্ষক দেবতাদের পূজা দিলে বলি খ্যংফু খ্যং মানে হচ্ছে গাং নদী গাং মানে নদীর পার চাকমারা আমরা বলি খ্যংফু চাকমারা বলে গাং পূজা ফু মানে পূজা ফারাভু বুদ্ধ পূজা তীর্থ দর্শন ফারাভু এই ফু মানে খ্যংফু তাই চাকমাদের সেই গাং পূজা আছে মিথ্যা দৃষ্টি নয় এটা ভালো সংস্কার থাইল্যান্ডেও আছে সব বৌদ্ধ দেশে আছে থাইল্যান্ড দেশে তো দোকানেও একটা দিদি আছে এরকম করে হাত আমি যখন থাইল্যান্ডে গেছিলাম জিজ্ঞেস করো এটা কি বলে দিদি দোকানে বেশি থাকে এটা কি দেবী বলে কোয়াক অর্থ কি কোয়াক মানে আসন কি আসন ধন তাই যারা ব্যবসা করে ধন পাবার জন্য কোয়াক দেবী পূজা করে থাইল্যান্ডে দোকানে দোকানে কোয়াক দেবী আছে মিথ্যা দৃষ্টি নয় বুদ্ধ বলেছেন তো দেবতা পূজা করতে হবে
কেন? তোমার মঙ্গলের জন্য। তুমি ডাক্তার পূজা করো না, উকিল পূজা করো না? যখন কোর্টে যেতে উকিলকে সার সার একেবারে ডাকতে ডাকতে তো জীবন শেষ। তুমি যখন অসুখ তখন ডাক্তারকে সার সার বলে তো জীবন শেষ। এখন অঙ্কালুকে মাতো না, এক অসুখ বলে অঙ্কালিতে এক এক বিছানায় মাথার বাড়ির পাশে বসে বসাই না, তখন বসাইনি। অসুখ বলে স্যার অংশালু ব্যাগটা আমাকে দেন, আমাকে দেন, চাকরের মতো। অংশালু তো তখন দেবতা চিন্তা করো, অংশালু পূজা করো তো, ডাক্তার পূজা করো তো। কখন? যখন তা দরকার, যখন আমার ওই কুলে যাওয়ার দরকার। মাঝি ভাই, মাঝি ভাই, কোনোদিন ভাই রাখি না, আজকে মাঝি ভাই আমাকে একটু ওই কুলে নিয়ে যাও না, কথাটা দিতে হবে। ন যাই হোক, একটু কষ্ট করো না। তখন ভাই ভাই দেখে না পারলে দাদা, দাদু, কত রকম ডাকি, মামা। পূজা তো এটা মুখ দ্বারা, কথা দ্বারা পূজা, ওই কুলে যাইতে হবে। তদ্রূপ বুদ্ধ দেবতা পূজা করো কেন বলছে? তোমাকে রক্ষা করবে তাই। তুমি কুকুরও তো পূজা করো, কুকুরকে খাওয়াও না? কেন খাওয়াও? কুকুর যেন তোমার বাড়ি পাহারা দেয়, গেও 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 কেন করে? কুকুরকে খাওয়ানো তো পূজা করা, একই কথা। তার প্রতি ভালোবাসা সহকারে কিছু দিলে ইহাই তো পূজা, শ্রদ্ধা সহকারে কিছু দান করলে ইহাই তো পূজা। তাই দেবতা পূজা করার মিথ্যা দৃষ্টি নয়, ভগবানের আদেশ কর। ভিক্ষুরাও তাই প্রত্যেক দিন দেবতাদেরকে মূর্তি দেয়, গৃহীরা প্রত্যেক দিন দেবতাদের পূজা করে। কেবল দেবীকে তাই যারা পূজা দিবে অনেক ফল পাবে। এখন আমার বয়স 65 বছর। 65 বছর আগে আমার বাবা এখানে আসছিল। Jole kiam no sama ko ilo ali mo to abama to le kiam no sama ko ninkhare ayam to boa ne priga nago saga maga kiam no sama ko yo nga sa ko tha samui bomon sa chen bu khoda sa chuk to mo la ka pi lo nga sa ko kra bu mo la ka maro পঁয়ষট্টি বছর আগে আমার বাবা এই কমলং দেবীর কাছে আসছিলেন। আমার বয়স 65, আমার জন্মের আগে এসে প্রার্থনা করলেন, কমলং দেবী আমার ছেলে মেয়ে নাই, আমাকে একটা ছেলে দিন। কমলং দেবী আমার বাবাকে দিয়েছিল, এই আমাকে দিয়েছিল। কমলং দেবীর গুণ আছে কি নাই? আমার মতো একজন মানুষকে কমলং দেবী দিয়েছিল, আমার মা বাবাকে। ছোট দেবী না বড় দেবী? মনে রাখো, মনে রাখো। দেবরাজ ইন্দ্র নাকি আসছিলেন মাতৃকে সাথে করে, মাতৃ নাকি কোলে করে আমাকে মা কেমন দেবীকে বলছে, দেবরাজ ইন্দ্র আমার ছেলেকে রাখো কিছুদিন। বোমাম রাজার ছেলে রাজভ্রু আমার বাবার নাম, আসবে সন্তান ছেলে প্রার্থনা করতে আসবে, তখন আমার ছেলেকে দিও। কেমন দেবীকে দেবরাজ ইন্দ্র দিয়েছেন, কেমন দেবীকে অনুরোধ করতে হয়েছে দেবরাজ ইন্দ্র। কেমন দেবী ছোট, মনে রাখো। তোমাকে অনুরোধ করবে না, কোনো একটা কাজ করো, এটা একটু করে দেন, বলবে না দেবরাজ ইন্দ্র। কেমন দেবীকে বলছে এই ছেলেটাকে রাখুন, রাজার ছেলে আসলে দিন। সেই দিন থেকে কেমন দেবী দেবরাজ ইন্দ্রের সাথে সরাসরি সাক্ষাৎ পান। সব সময় ভালো মন্দ কেমন দেবী এসে, দেবরাজ ইন্দ্র এসে কেমন দেবীকে বলেন। তাই কেমন দেবী অনেক গুণের, অনেক ক্ষমতাবান। কেমন দেবীকে দেবরাজ ইন্দ্র এইভাবেই যোগাযোগ রাখেন বলে সর্বদা সারা দুনিয়ার খবর কেমন দেবী জানেন। জিজ্ঞেস করেন কেমন দেবী বলেন এই হয়েছে, এই হয়েছে, এই হবে, এই হবে। কেমন দেবী তাই আমাকে বলছে
আপনার এই জাতি হয়ে গেলে আমার রাস্তা হবে, এটা দেবরাজ ইন্দ্র আগেই বলে রেখেছেন আমাকে, এবং এই রাস্তা তৈরি করবেন যে আপনি। এই সকল কাজ করার জন্য, জাতি তৈরির জন্য, কেমন দেবীর রাস্তা করার জন্য, এমনকি স্বর্ণ জাতি, রাম জাতি, স্বর্ণ জাতির উপরে কাইবা, যেখানে পুকুর খনন করেছি সেটার নাম কাইবা, অথচ সেখানে অতীতে শুধু পাহাড় ছিল, কোনো পুকুর ছিল না, কিন্তু নাম কাইবা। কে মানে পুকুর, পুকুর নাম ছিল, তখন পুকুর হয় নাই। কয়েকশো বছর আগে থেকে সেই নামটা প্রচলন হয়ে আসছে কাইবা। সেটা বাস্তবায়ন করতে আমি সেই স্বর্গ থেকে আসছিলাম কেমন দেবীর কাছে, দেবরাজ ইন্দ্র দিয়ে গেছেন। তারপর আমি জন্ম নিয়েছি। শুধু আমি একা জন্ম নিয়েছি সেটা নয়, কেমন দেবী এরপরেও তো অনেক দিয়েছে। চিঠি দীক্ষা থা অনেক চিঠি, এই তোমার সা আগ্রিচ, তার বড় ছেলে, তার ছেলে মেয়ে নাই, কেমন দেবীর কাছে পাঠাইলাম, ও গেছে। এরা দুজন স্বামী স্ত্রী, আমাদের ছেলে মেয়ে নাই, একটা ছেলে দেন না। তার ছেলে এখন ইউনিভার্সিটি পড়ে। শিবুর মেয়ে একটা আছে না, তাও তো কেমন দেবী দিয়েছে। আসছো নাকি পটিয়া থেকে ডাক্তার সুমন জয় দত্ত? কোথায়? অকৃতজ্ঞ আসে নাই, অকৃতজ্ঞ, বাস্তবে অকৃতজ্ঞ সে। আজকে এত বড় কেমন দেবীর জন্য কাজ করতেছে, সে আসে নাই, আসে নাই। সে দুইটা মেয়ে পেয়েছে, আমাকে বলে গুরু আমার তো একটা ছেলে দরকার, তুমি যাও কেমন দেবীর কাছে যাও, প্রার্থনা করো। কেমন দেবীর কাছে প্রার্থনা করেছে। এখন ছেলেটা কত বড় হয়েছে, 1 বছর 1.5 বছর হয়েছে, এখন প্রায় 1.5 বছর হবে মনে হয় ছেলেটা। ছেলে নাই, কেমন দেবী ছেলেটা দিয়েছে তো তাকে, তার আসা উচিত ছিল না আজকে? কেমন দেবীর কাছে প্রার্থনা করতে পারো, কেমন দেবীর বেলায় নাই। আমি কিন্তু সেরকম অকৃতজ্ঞ নয়। আমাকে যেহেতু কেমন দেবীর কাছে দেবরাজ ইন্দ্র রেখেছিলেন, আমি তাই তাকে আবংশাং ডাকি। আমি জিজ্ঞেস করেছিলাম, সবাইকে জানাচ্ছি মনে রাখো, আজকে যেহেতু কেমন দেবীর কাছে যাব, আমি আসাম চাক্রমণকে জিজ্ঞেস করলাম, দেবরাজ ইন্দ্র সহ, আসাম ছেলে সহ আসাম চাক্রমণকে বললাম, আমরা দীক্ষিতগণ কোন দেবতা মানি না, পূজা করি না, করি শুধু দেবরাজ ইন্দ্র, 4 লোকপাল দেবরা, গ্রাম দেবতা, পাহাড় দেবতা, এই দেবতা সেই দেবতা আমরা মানি না, পূজা করি না। কেমন দেবীকে আমার শিষ্যরা পূজা করতে পারবে কিনা? তখন চাক্রমণ বললেন, কেমন দেবী ছোট দেবী নয়, নামটা ছোট, কিন্তু তার পরিচয় সারা বিশ্বে দেবরাজ ইন্দ্র পর্যন্ত চিনি। এই এক কারণ, তাকে নমস্কার করা যাবে। 2, আপনার ঠাকুরমা, আমার ঠাকুরমা, আমার ঠাকুরমাকে প্রণাম করবে না? হ্যাঁ, আমার মা বাবাকে শিষ্যরা প্রণাম করবে না? যদি জীবিত থাকে, আমার বাবা দীক্ষিত হোক বা না হোক, করবে না? ঠাকুরমাকে করবে না? তদ্রূপ দীক্ষিত তোমরা হোক বা না হোক, ঠাকুরমা হিসাবে তোমরা প্রণাম করবে। আমার ঠাকুরমা হিসাবে তোমরা যখন প্রণাম করবে, অবংশাং এই ডেকে প্রণাম করবে। তবে তোমরা যেহেতু আমার শিষ্য, অভিশাং ডাকবে তোমরা, ভিসামা, বড় মা, দাদি নয়, বড় দাদি। তোমরা কি ডাকবে? বড় মা, ভিসামা, ভিসামা ডাকবে, বুঝছো? আমি ডাকি যে বংশা, তোমরা ডাকবে ভিসামা। আজকে যাবো তো ওখানে। তাই তোমরা দীক্ষিত হোক যে হোক, পূজা দিবি। তবে এটাও বলেছেন, যারা গুরু হয়ে গেছেন বাচনভঙ্গের মতো, প্রণাম করতে না চাইলেও পারেন, দোষ হবে না। তবে আমি বলবো প্রণাম করো, যেহেতু সে আমার শিষ্য, আমার ঠাকুরমা, তুমি প্রণাম করো।
আমি অর্ডার দিলাম সবাইকে প্রণাম করবে, দীক্ষা নষ্ট হবে না, কিচ্ছু হবে না, এই বলে শেষ করলাম।